গত বছর সরকার 900 টাকা কুইন্টাল দাম বেঁধেছিল। আমাদের মেদিনীপুর জেলায় এক প্যাকেটও কোথাও আলু কিনা হয়নি। এবছর সরকার ডিক্লেয়ার করেছে। আমাদের ধারণা যে সরকার ওই আলু কিনবে না, কিছু কৃত্রিমভাবে কিছু মন্ত্রী সাহায্যে অন্য কিছু স্টোরে আলু কিনে রাখবে, সেইটি সরকার আলু খরিদ দেখাবে। চাষিদের হাতে কোনো উপকার হবে না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ পশ্চিম মেদিনীপুরে শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির 14তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির নবনির্মিত ভবনে। আলু ও শ্রীনগর ব্যবসায়ী সমিতির সংগঠন সংক্রান্ত বিষয়ে সাধারণ সভা করলেন ব্যবসায়ীরা। আজকের নতুন আলুর দাম ও আলুর বর্তমান অবস্থান নিয়ে শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা কি বললেন, চলুন বিস্তারিত শুনে নিই। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম সনদ চ্যাটার্জি। আপনি আপনাদের শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। প্রত্যেকে বলার পর অবশেষে গতকাল সরকার জানিয়েছে নবান্ন থেকে যে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সহায়ক মূল্যে আলু কেনা হবে প্রত্যেকটি হিমঘর থেকে। এই ব্যাপারটা জানানো হয়েছে। 35 কুইন্টাল অর্থাৎ 50 কেজি ওজনে 70 বস্তা করে আলু কিনবে হিমঘর কর্তৃপক্ষ, এরকমটাই বিবৃতিতে বলা হয়েছে। 950 টাকা প্রতি কুইন্টাল। কি বলবেন এ ব্যাপারে? গত বছর সরকার 900 টাকা কুইন্টাল দাম বেঁধেছিল। আমাদের মেদিনীপুর জেলায় এক প্যাকেটও কোথাও আলু কিনা হয়নি। এবছর সরকার ডিক্লেয়ার করেছে। আমাদের ধারণা যে সরকার ওই আলু কিনবে না, কিছু কৃত্রিমভাবে কিছু মন্ত্রী সাহায্যে অন্য কিছু স্টোরে আলু কিনে রাখবে, সেইটি সরকার আলু খরিদ দেখাবে। চাষিদের হাতে কোনো উপকার হবে না। কেন, প্রথম কথা যে কোয়ালিটির কথা ওরা বলে সেটা 1 ইঞ্চি আলু বাদ দিয়ে আলু রেডি করতে হবে। তো চাষি এখানে মেদিনীপুরের গড় আলু বাদ দিতে গেলে দেখা যাবে যে 40 বস্তা আলুতে হয়তো দেখা যাবে 25 বস্তা আলু হচ্ছে। 900 টাকায় বিক্রি করে তারা লাভবান হবেনি। সরকারের এই সার্কুলার আমাদের মেদিনীপুর জেলায় কোনো কাজে লাগবে না। নতুন কাঁচা আলু এখন কিরকম কি দামে বিক্রি হচ্ছে আপনাদের শ্রীনগর মোকামে? নতুন কাঁচা 500 টাকা পোগরাজ আলু বিক্রি হচ্ছিল, আর জ্যোতি আলু 600 টাকা। আজকে বাজার ডাউন আছে, 10-20 টাকা মার্কেট ডাউন হতে পারে। কুইন্টাল কিরকম ফলন হচ্ছে? ফলন পোগরাজ 7 বস্তা 8 বস্তা, জ্যোতি 6 বস্তা 7 বস্তা ফলন। কত শতকে বিঘা? আমাদের 40 শতকে বিঘা। এই যে ধরুন নতুন যে জ্যোতি আলু আপনি বলছেন যে 600 টাকা বস্তা, এটা কি মাঠের দাম? 600 টাকা বস্তা, 600 টাকা কুইন্টাল। 600 টাকা কুইন্টাল। এটা কি মাঠের দাম? না, এটা চাষির দাম। হ্যাঁ, চাষির দাম। আর পোগরাজের পয়েন্ট লোডটা কিরকম হচ্ছে? পোগরাজের পয়েন্ট লোড গতকাল ছিল 80 টাকা, ছিল 580 টাকা, আজকে সেটা 550 টাকা হয়েছে। আর জ্যোতির যেটা পয়েন্ট লোড, এখন তো স্টোর লোড হচ্ছে না। জ্যোতি আলু আমাদের এখানে এখন খোলা হয়নি, পোগরাজ আলু টুকটাক খোলা হচ্ছে। ধরুন জ্যোতি আলু, এই যে আপনি বলছেন যে টুকটাক যেগুলো খোলা হচ্ছে জ্যোতি আলু, চাষির দাম হচ্ছে 600 টাকা কুইন্টাল। এই যে ধরুন সহায়ক মূল্যের যে ব্যাপারটা ঘোষণা করা হয়েছে, এর ফলে কি খোলা বাজারে আলুর দামটা বাড়বে বলে মনে হচ্ছে? মানে বাড়বে বলতে কি, মানে গত বছর যেমন দেখেছিলাম যে সহায়ক মূল্যের থেকে বেশি দামে ব্যবসায়ীরা আলু কিনেছিল, এবছরে কি সহায়ক মূল্যের থেকেও কি বেশি দামে ব্যবসায়ীরা কিনতে আগ্রহী হবে? ব্যবসায়ীদের যা পরিবেশ পরিস্থিতি আছে, গত বছর বেশি দামে আলু কিনে ব্যবসাদাররা প্রচুর লস করেছে। এই বছর সরকারের ওই পলিসি কাজে লাগবে না, মার্কেট ডাউন থাকবে। সরকারের থেকে মার্কেট ডাউন থাকবে অনেক, এটা এক কথাই বলা যায়। মানে আপনি বলছেন যে প্রশাসন যে দামটা বেঁধে দিয়েছেন তার থেকে দামটা মানে বাজারে হয়তো কম থাকবে নাকি? বাজারে কম থাকবে। আপনাদের মোকামে কটা স্টোর রয়েছে? আমাদের মোকামে 6টা স্টোর আছে। নামগুলো একটু বলুন। মান্না কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, শ্রীনগর কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, পার্থশোকা কোল্ড স্টোরেজ, আর খান কোল্ড স্টোরেজ বগছড়ি। খান নয়, ওইটা এখন বগছড়ি কোল্ড স্টোরেজ হয়েছে। খানটা বিক্রি হয়ে গেছে, বগছড়ি কোল্ড স্টোরেজ হয়েছে। আর সত্য সুবল কোল্ড স্টোরেজ, সুবলা কোল্ড স্টোরেজ। 6টা স্টোর। 6টা স্টোরে গত বছর লোড হয়েছিল? 6টা স্টোরে গত বছর লোড হয়েছিল। এবছরও হবে? এবছরও হবে। মোট ক্যাপাসিটি কত? আমাদের যে বছর ফুল লোড হয়েছিল 26 লক্ষর মতন লোড হয়েছিল। গত বছর কিরকম লোড হয়েছিল? গত বছর হয়েছিল 25,15,000। এবছরে আলু চাষের যে সার্বিক পরিস্থিতি কত হবে বলে মনে হচ্ছে? সব স্টোর ফুল লোড হয়ে যাবে, হয়ে মাঠে আলু থাকবে, যা পরিবেশ আসছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিকাশ পান। বিকাশ পান। আচ্ছা, আপনাদের ইউনিটের কোন পদে রয়েছেন? আমি এই ইউনিটের সম্পাদক পদে আছি। সম্পাদক। বাঁকুড়ার কতুলপুরে আপনার নামে একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী রয়েছেন, দুজনে মানে বিকাশ পান নামটা খুব ফেমাস। ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন সরকারের তরফ থেকে বলা হয়েছে গতকালকের বিবৃতিতে, মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় উনি জানিয়েছেন যে 12 লক্ষ টন মানে 50 কেজির বস্তা হিসেবে ধরলে মোটামুটি 2,40,00,000 প্যাকেট আলু সরকারের তরফ থেকে কেনা হবে। এবছরে ধরুন প্রায় 15 কোটির উপর লোড হতে পারে, এরকম একটা আশা বা প্রত্যাশা অনেকের রয়েছে। সেক্ষেত্রে কৃষকদের জায়গাটা কতটা সুরক্ষিত থাকবে বলে মনে হচ্ছে? ধরুন কৃষকরা যদি 950 টাকা প্রতি কুইন্টাল দামে হিমঘরের গেট থেকে আলু বিক্রি করে 2,40,00,000 প্যাকেট, বলুন। সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা খুবই ভালো। সরকার যদি 950 টাকায় আলু কিনে চাষিরা উপকৃত হবে, এটা তো সেই জন্য সরকারকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু বাস্তবে যা পরিস্থিতি আছে, আলু সরকারি রেট থেকে অনেক কম দামে মার্কেটে বিক্রি হবে। কারণ আলুর প্রোডাকশান এবছর বেশি আছে, আলুর মজুদ বেশি আছে, আর ব্যবসাদার গত 2-3 বছর ধরে প্রচুর পরিমাণে লোকসানের সম্মুখীন হয়েছে। ব্যবসাদারদের হাতে টাকা পয়সাও কম আছে, এই কারণে আলুর মার্কেট এবছর নিচের দিকেই থাকবে। আপনাদের শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নবনির্মিত এই যে আপনাদের সমিতির ভবন, এখানে আজকে আপনারা সাধারণ সভা করলেন, অনেক ব্যবসায়ী দাদারা বা তথা কৃষকেরা উপস্থিত ছিলেন। কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো আপনাদের সাধারণ সভায়? সাধারণ সবাই মূলত এবছরের যে জমিতে যে আলুর প্রোডাকশান কীরকম হবে, লোডিং কীরকম হবে, দাম কীরকম থাকতে পারে, এই নিয়ে বিভিন্ন গ্রামের সদস্যরা আমার ইউনিটে আছেন, তারা একটা পরিসংখ্যান দিয়েছে যে চাষ কতটা বেড়েছে, আলুর প্রোডাকশান কতটা হতে পারে, কম বা বেশি, এইসব নিয়েই আমাদের আলোচনা হয়েছে আজকে। পরিসংখ্যানে কি তথ্য উঠে এলো? পরিসংখ্যানে যেটা উঠে এসেছে, চাষ আমাদের এলাকায় মোটামুটি একই আছে, তো 2-3% চাষ বেড়েছে, কিন্তু প্রোডাকশানটা প্রত্যেকেই বলেছে যে হাফ প্যাকেট বা 1 প্যাকেট পর্যন্ত বেশি হবে বিঘাত, মানে কাঠাতে কাটাতে হাফ থেকে 1 প্যাকেট করে বেশি হবে জ্যোতি আলুর ক্ষেত্রে। এটা প্রত্যেকেই আপনাদের এই মোকামে মানে শ্রীনগরে এটা চন্দ্রকোনা থানা অন্তর্ভুক্ত বোধহয়, তাই তো? এর আশেপাশে তো অনেক মোকাম আছে, রামজীবনপুর থেকে শুরু করে এদিকে আরো অন্যান্য মোকামও আছে। ক্ষীরপাই রামজীবনপুরে যদি স্টোর নেই, তো এইদিকে সারাউন্ডিং এরিয়ায় কি কি চাষ হয় মূলত আলু ছাড়া? এখানেতে সাধারণত আলুটাই চাষ হয়, সরষার চাষ নাই বললেই চলে, গম চাষও নেই। ধান চাষ আমাদের এলাকায় সেরকম বিশেষ একদমই নেই। আলুর মধ্যে কোন জাতের আলুটা সব থেকে বেশি এবছর চাষ হয়েছে? এখানে জ্যোতি আলুর চাষটাই মূলত বেশি, তবে কিছু এখন কলম্বো আর হেমালিনী চাষ হচ্ছে, পোগরার চাষও খুবই কম। কোম্পানির আলু চাষ হয় না, যেটা চুক্তি চাষ হয় পেপসিকো? ওইটাও হয় খুব কম পরিমাণে। আগামী দিনে এই ধরনের চাষবাসে কৃষকদেরকে আগ্রহ বাড়ানোটা আপনাদের তো একটা দায়িত্ব বলে মনে হয় নাকি, যে এই ধরনের কোম্পানি চাষ একটা চুক্তি চাষ হয়,
এই ফুড আলুর থেকে যদি প্রসেসিং আলুতে চাষটা করে তাতে তো মনে হয় চাষিরা কিছুটা লাভবান হতে পারে, তাই না? কারণ ধরুন 1200-1400 প্যাকেট আলু উৎপাদন করে, তার 70 প্যাকেট আলু 950 টাকা প্রতি কুইন্টাল দামে বিক্রি করে হিমঘরের গেটে, তার কি লাভ হবে? এখন দেখুন, কোম্পানি চাষের ক্ষেত্রে কোনো কোনো বছর লাভবান হন, আবার কোনো কোনো বছর কোম্পানির থেকেও আমাদের সাধারণ আলুর দাম অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে কোনো বছর যে কে লাভবান হবে এটা বলা খুব মুশকিল। হ্যাঁ, এটা পয়েন্টটা ভালো বলেছেন, কিন্তু তবুও ওটা একটা মানে ন্যূনতম তবুও একটা বলা যায় যে সুরক্ষার জায়গা থাকে। কোম্পানি আলু চাষ করলে তার লোকসানের সম্ভাবনাটা খুব কম থাকে। এটা তো ঠিকই বলেছেন যে ধরুন এমনি ফুড আলুর দেখা গেল যে সে হয়তো আমি ফুড আলু আমি আসে কৃষক ফুড আলুও চাষ করলাম, কোম্পানির আলুও চাষ করলাম, দেখা গেল ফুড আলু বিক্রি করে আমি হয়তো মাঠ থেকে হয়তো 800 টাকা বস্তা দাম পাচ্ছি, সেখানে প্রসেসিং আলু বিক্রি করে হয়তো 500 টাকা দাম পাচ্ছি। কিন্তু কি আমি যদি বছর বছর করতে দেখা গেল যে হয়তো 10 বছরের হয়তো 2 বছর কি 3 বছর হয়তো আমি ফুড আলুতে ভালো দাম পাচ্ছি, কিন্তু যদি প্রসেসিং আলুটা চাষ করা যায় আমার মনে হয় বেশি ভালো হবে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলুর চাষ এবছর খুব ভালো আছে, ওয়েদার ভালো, আলুর অনুকূলে আছে, গাছও এখন ভালো আছে, প্রোডাকশান বেশি হবে এবং আলুর মজুদ, সবথেকে যেটা আলুর মজুদ, মাঠ এখন পর্যন্ত 5% খালি হয়। পোগরাজ আলুর চাষ কম, জ্যোতি আলুর চাষ বেশি। এখন কাঁচা আলু মজুদ আছে। এখন কাঁচা যে আলুটা উঠছে এটা কোথায় কোথায় বিক্রি হচ্ছে? এটা এখন সাধারণত আমাদের লোকালে বিক্রি হচ্ছে আর উড়িষ্যা। কাঁচা আলু কি এদিকে খুব বেশি চাষ হয়নি? আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম খুব বেশি তো মাঠে দেখলাম না আলু তোলা হচ্ছে। পোগরাজ আলুর চাষটা খুবই কম আমাদের এরিয়াতে, যা হয়েছে বেশিরভাগটাই জ্যোতিও চাষ হয়েছে। জ্যোতি কলম্বো 1 তারিখ থেকে লোড স্টার্ট হবে। হ্যাঁ, আমাদের এখানে না 1 তারিখ থেকে সব খুলবে না, আমাদের এখানে 4 তারিখ থেকে কিছু স্টোর খুলবে, 2 তারিখে কিছু। 2 তারিখ এবং 4 তারিখ, 1 তারিখ থেকে রবিবার বলে নাকি? হ্যাঁ, রবিবার 1 তারিখটা রবিবার বলে। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার। নমস্কার স্যারের নামটা যদি বলেন। আমার নাম অশোক ঘোষ। আপনাদের ইউনিটের কোন পদে রয়েছেন? এমনি সাধারণ কমিটি মেম্বার হিসাবে। আগে বোধহয় সভাপতি না সম্পাদক ছিলেন? আগে সম্পাদক ছিলেন। এই যে ধরুন বছর বছর আলু রাখার ক্ষমতা বাড়ছে, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে যদি দেখা যায় হিমঘরের ক্যাপাসিটি হয়তো অনেক স্টোর নতুন তৈরি হচ্ছে, পুরনো স্টোর বন্ধ ছিল, সেরকম স্টোর খুলছে। এইটা কি ভালো দিক না খারাপ দিক বলে আপনার মনে হয়? সবেরই তো ভালো খারাপ দুটোই আছে। এখন যদি বলা হয় যে ভালো দিকও আছে। ভালো দিক এখন এই যে বছর প্রোডাকশন বেশি হয়েছে, যদি কোল্ড স্টোরেজ বেশি না হতো তাহলে আলুটা একদমই অবিক্রি হয়ে যেত, আলুর কোনো দাম থাকতো না। যেহেতু বেশি কোল্ড স্টোরেজ হয়েছে, আলুটা অন্তত কোল্ড স্টোরেজের মধ্যে অন্তত এটা মানে পুরোনো হয়ে যাবে, আলুটা পুরোটাই কোল্ড স্টোরেজটা ফুল হয়ে যাবে। অর্থাৎ সেখানে চাষি একটা মোটামুটি কিছু না কিছু দাম পাবে। যদি আলুটা ওই ক্যাপাসিটি যদি না বাড়তো তাহলে আলুটা তো মাঠেই পচতো। তো সেই ক্ষেত্রে এটা ভালো হয়েছে। আবার অন্যদিকে হচ্ছে যে কোল্ড স্টোরেজে যেহেতু আলুটা বেশি লোড হচ্ছে, পরবর্তীকালে আলুর দামটা একটু কম হবে। আপনাদের এদিকে এই সিস্টেমটা আছে নাকি যে এখানকার উৎপাদিত আলু মাঠ থেকে অন্য জায়গায় স্টোরে গিয়ে লোড হয়? না, বাঁকুড়ার কিছু কিছু এলাকায় আছে, যে বা হুগলিরও কিছু কিছু এলাকায় আছে, বদনগঞ্জ বা এদিকে রামডিহার এদিকের কিছু কিছু আলু মানে হুগলির পূর্ব দিকের কিছু কিছু বড় বড় মোকামে গিয়ে অ্যাজ এ ডালা আলু হিসেবে লোড হয়। সেটা আমাদের দিকে সেরকম ধরনের বিশেষ কিছু হয়নি। আমাদের উৎপাদন, আমাদের যদি কোল্ড স্টোরেজগুলো ফুল হওয়ার পরে যদি আলু এক্সট্রা থাকে, সেই ক্ষেত্রে বর্ধমানের দিকে কিছু যায় এবং আমাদের পাশাপাশি ইউনিট চন্দ্রকোনা আছে, চন্দ্রকোনার দিকে কোল্ড স্টোরেজেও কিছু কিছু আলু যায়। নতুন যারা স্টকার বা আলুতে যারা বিনিয়োগ করবার জন্য কথা ভাবেন, তাদের জন্য কি এবছরটা আলু রাখার বছর বলে আপনার ব্যক্তিগত মনে হয়? এখন পর্যন্ত যা পরিস্থিতি যাচ্ছে তাতে করে যারা স্টকার তাদের আলু রাখার মতো পরিস্থিতি নাই। এবারে যদি দেখা যায় যে প্রাকৃতিক কোনো বিপর্যয় হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আলু রাখার সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আলুতে তো অনিশ্চিত, কোনোটাই তো নিশ্চিত কিছু নয়। নমস্কার স্যার। নমস্কার। কি নাম আপনার? জন্টু ঘোষাল। ব্যবসায়ী, কৃষক নাকি? চাষ করেন? হ্যাঁ, চাষ তো আছেই। আলু চাষ এবছর কতটা করেছেন? আলু আমার 12 বিঘা চাষ। 12 বিঘা চাষ করেছেন। সবটাই কি জ্যোতি না কলম? জ্যোতি টোটাল জ্যোতি। হাইব্রিড করেন না? হাইব্রিড না, হাইব্রিড করিনি, টোটাল জ্যোতি। দাদারা তো বললেন যে এদিকের মাটিতে হাইব্রিড আলু চাষটা ভালো হয়। কিছু কিছু হচ্ছে, আমাদের হুগলি লাগোয়া চাষ তো কিছু কিছু হুগলি লাগোয়া হয়েছে।
এ ধরুন কিছু কিছু চাষ প্রায় একবারে কমে গেছে বললেই চলে, তার মধ্যে একটা হচ্ছে গম। অথচ দেখুন গম চাষ আমাদের এখানে হয়নি। আগেও হতো না। না না, আগেও হতো না। আজকে আগে 20 এমন- বছর আগে হয়তো 2-5 কাটা হতো, কিন্তু এখন সেটা কোনো নেই। এখানে এমন কোনো চাষ আছে নাকি যে আগে হয়তো প্রচুর পরিমাণে হতো, এখন সেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে? সর্ষে চাষ বিলুপ্ত হয়ে গেছে, গম চাষও বিলুপ্ত হয়ে গেছে। আগে হতো? আগে হতো। তো আগে হতো। চাষিরা এতে ভালো, প্রত্যেক চাষি কিছু কিছু লাগাতো, কিন্তু ওই দুটো চাষই এখন বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ধরুন সর্ষের আমি যেটুকু জানি যে মোটামুটি তো দাম তো ভালো থাকে সর্ষের, বা চাষিরা যেটুকু বলেন যে সর্ষে চাষ তো লাভদায়ক চাষ। লাভ হলো, আমাদের এখানে সর্ষে বিক্রি করার মতো সেরকম পজিশন মার্কেট নাই। তো হ্যাঁ, চাষি সেই হিসাবে কোনো চাষ করেনি, সর্ষে চাষ কোনো না, চাষ নিজের খাবারটা শুদ্ধ করেনি, সেটাও আপনার দোকান থেকে কিনে, মানে ভুসিমাল দোকান থেকে কিনে খেতে হয়। আলুর সম্ভাব্য লোডিং দাম কিরকম থাকতে পারে বলে মনে হচ্ছে? আমার যেটুকু আইডিয়া যে 70,000 স্টার্টিং হতে পারে, সেটা ধীরে ধীরে কমবে, লাস্টে হয়তো 40,000 লোড হতে পারে। বৃদ্ধি মানে বেশি এবছর কি চাষিরা কি বেশি রাখবে মনে হচ্ছে না ব্যবসায়ীরা? চাষি তো রাখবে, চাষির ইচ্ছা না থাকলেও চাষিকে রাখতে সে বাধ্য হবে, কেননা ব্যবসাদারদের আলু কেনার রাখার কারো মানসিকতা নাই। যদি শেষের দিকে দাম কমে তাহলে হয়তো রাখতে পারে, ম্যাক্সিমামটাই চাষি লোড করবে, আমার নিজস্ব যেটুকু মতামত। বেশ, নমস্কার দাদা। নমস্কার, কি নাম আপনার? আমার নাম উপানন্দ ঘোষ, ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, ইদানিং অনেক জায়গার চাষিরা বলছেন বা এমনি কানাঘোষাতেও শুনতে পাচ্ছি যে এখন নাকি চটের দাম নাকি বেড়ে গেছে, মানে প্যাকেট, আলুর প্যাকেট। হ্যাঁ, আলুর প্যাকেট অনেকটাই বৃদ্ধি হয়েছে। এইটার মূল কারণটা কি, মানে গত বছরের থেকে প্রায় 50% দাম বেড়ে গেছে শুনছি আনুমানিক, হ্যাঁ, বিভিন্ন এখন- কোম্পানি অনুযায়ী। হ্যাঁ, এবছর তো আলু তো ভালো ফলন হবে এরকম তো একটা আশা করা হয়েছে। একটা আলুর ফলনটা বেশি হবে সেই জেনেই প্যাকেট অনেক স্টকও হয়েছে, হ্যাঁ। প্লাস যারা প্যাকেট উৎপাদক মানে কাঁচামালের যোগানও সেরকম কিছু নেই, তো সেই হিসাবে প্যাকেটটা আরও মনে হচ্ছে দাম বাড়বে। কোম্পানির অনুযায়ী অ্যাপ্রক্স প্যাকেটের কিরকম খুচরো দাম আছে, মানে রিটেল মার্কেটে? এখন যেটা রেশন ভরা আছে 11 টাকা 12 টাকা দাম হচ্ছে, আর এমনি স্টোরিং যে প্যাকেট সেটা 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 80 পয়সা পর্যন্ত বেচা কেনা হচ্ছে মার্কেটে, যেটা দেখতে মানে পাচ্ছি। এরও কি ভাগ আছে, মানে যেটা রেশনে যায় তার জন্য হ্যাঁ, আলাদা আছে। আর যেগুলো প্যাকেট গুলো ধরুন স্টোরিং হয় তার জন্য আলাদা প্যাকেট, হ্যাঁ, আলাদা মানে ভাগ। টেকসইয়ের ব্যাপার আছে। টেকসইয়ের ব্যাপার আছে। প্যাকেটটা মানে ধারণ ক্ষমতা বা মজবুত কতটা সেগুলোর একটা ব্যাপার রয়েছে। 14 আমাদের টাকা? আমাদের শ্রীনগর মার্কেটটা এমনি হচ্ছে ওই উড়িষ্যা ভুবনেশ্বরের উপরে নির্ভর, সেই হিসেবে হলুদ প্যাকেট দরকার হয়, মানে লেনোফ্লেক্সের হলুদ প্যাকেটটা হলে আমাদের এখানে ভালো হয় আর কি। আপনি ওখানে চটের কাজ করেন নাকি? চটের কাজ সেরকম করেন না। নমস্কার স্যার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম অমিত ঘোষ। ব্যবসায়ী। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? বার্তা আর কি, আলু চাষ সকলকেই করতে হবে, উপায় তো কিছু নেই। আর এই তো এরকম পরিস্থিতি, বেশি করে আলু ফলে গেলে এই পরিস্থিতি, সরকারও তো সেইভাবে উচ্চ দাম যখন বৃদ্ধি হচ্ছে তখন সেটা নজরে থাকছে। আর কিন্তু যখন এবছর তো প্রশাসন তো এটা ধরুন আগের বছর থেকে তো 50 টাকা তো বাড়িয়ে দিল না, মানে কুইন্টালে সহায়ক মূল্য, এটা তো ভালো সবাই মনে বললো হয়। ও তো হাস্যাস্পদ, ওটার তো কোনো বাজারে সারবস্তা আছে বলে তো মনে হবে না, তবে সময় বলবে। দেখা যাক সরকার সামনে ইলেকশনের কে রেখে কতটা বাস্তবে রূপায়ণ করতে পারে, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা কৃষক হিসাবে তো সকলেই চাইছি যে সরকার সব দিক যেমন দেখছে, আমাদের কৃষকদের প্লাস আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের এদের কোথাও মাথায় রাখবে যেন। আলু চাষ করেন? হ্যাঁ, আলু চাষ করি। এবছর কতটা আলু বসিয়েছেন? আমার 4 বিঘা আলু চাষ আছে 4 বিঘা আছে। এবং ক্ষুদ্র ব্যবসা করি। ব্যবসাও করেন? বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ। শ্রীনগর- আপনাদেরও পটেরো নিউজকে ধন্যবাদ। আর আমরা তাকিয়ে থাকছি সরকারের এই পদক্ষেপের উপরে। সরকার যেন এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখে কৃষকদের এবং গোটা আলুর জগৎকে এই ব্যাপক লস থেকে রক্ষা করে, সেই আশা রেখে আজকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।